আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার। স্বাধীনতার সার্বভৌমত্ব নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তারেক রহমানের। 43তম বিসিএস শিক্ষা ক্যাডারের যোগদান না করা কর্মকর্তাদের তথ্য চেয়েছে সরকার। দ্রুত নির্বাচন না হলে অন্যান্য শক্তির উত্থান হতে পারে মির্জা ফখরুল। ভারত সফরে যাচ্ছেন বিজিবি প্রধান। সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের 250 কোটি টাকার সম্পদ ক্রোক। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা না দিয়েও পাশ ছাত্রলীগ নেত্রী। 23 দিনে ডেঙ্গুতে 9 মৃত্যু, আক্রান্ত হাজার ছুঁই ছুঁই। টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি গ্রেফতার। রাজশাহীর কারাগারে দণ্ডপ্রাপ্ত আসামি বাইরে ঘুরছেন, সাজা খাটছে অন্য কেউ। তেঁতুলিয়ায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এবং যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ ট্রাম্পের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করেছে এবং উন্নত বিনিয়োগ পরিবেশে আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে প্রস্তুত। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সাথে বৈঠকে একথা বলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বরাত দিয়ে তার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। স্বাধীনতার সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এই আহ্বান জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের জাতীয় জীবনে 69-এর গণ অভ্যুত্থানের তাৎপর্য অপরিসীম। সুতরাং আজকের এই মহান দিনে আমি স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানুষের মৌলিক ও মানবাধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাই। 43তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষা ক্যাডারের নিয়োগ পাওয়া প্রার্থীদের মধ্যে যারা নির্ধারিত সময় প্রদান করা কর্মস্থলে যোগদান করেননি তাদের তথ্য চেয়েছে সরকার। বৃহস্পতিবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এতে বলা হয়েছে, 43তম বিসিএস ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের পদায়নকৃত কর্মস্থলে যোগদানের শেষ তারিখ ছিল গত 15 জানুয়ারি। ওই তারিখের মধ্যে যারা যোগদান করেননি তাদের নাম, মেধাক্রম ও রেজিস্ট্রেশন নম্বর সহ আগামী 26 জানুয়ারির মধ্যে ইমেইল ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো। দ্রুত নির্বাচন না হলে অন্যান্য শক্তির উত্থান হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের শহীদ আসাদ পরিষদের উদ্যোগে 69-এর গণ অভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের 56তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। বিএনপি মহাসচিব বলেন, একটা কথা আমি বলি, যে কথা বললে পরে আমার সমালোচনাও হয়। আমি বলি যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার। কেন বলি এই কথাটা আমি বারবার বলার চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি যে নির্বাচন থেকে আমরা 15 বছর বঞ্চিত। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিকে নির্বাচিত করার একটা সুযোগ পাবে। শেখ হাসিনা সরকারের পতনের পর ফেব্রুয়ারির মাঝামাঝি সময় ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানরা প্রথমবারের মতো নয়াদিল্লিতে বৈঠকে বসবেন। 22 জানুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রধান দলজিৎ সিং চৌধুরীর সঙ্গে আলোচনার জন্য 16 থেকে 19 ফেব্রুয়ারি ভারত সফর করবেন। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় 250 কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। বৃহস্পতিবার সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সালমান এফ রহমানের অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড ও কাঁচপুর অ্যাপারেলস লিমিটেড নামের দুইটি প্রতিষ্ঠানের নামে 21টি এলসির মাধ্যমে 2020 থেকে 2024 সাল পর্যন্ত 2,60,14,984 ইউএস ডলারের পণ্য মূল্য রপ্তানি করে অর্থ পাচার হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শারজা শহরে সালমান এফ রহমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান আর গ্লোবাল ট্রেডিং, এফজেড ও সাইফ লাউঞ্জ এসব অর্থ পাচার করে। ওই বিষয়ে মানি লন্ডারিং মামলা তদন্তাধীন আছে।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষায় অংশগ্রহণ না করেও পাশ করার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার রাত 10টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অভিযুক্ত সুরাইয়া ইয়াসমিন ঐশী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেত্রী। সম্প্রতি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে আলোচনায় আসেন তিনি। এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় নতুন করে 21 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে চলতি জানুয়ারির 23 দিনে 993 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় মশাবাহী রোগটিতে 9 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজীব শেখকে গ্রেফতার করেছে পুলিশ। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার বালাডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর সাজিদুর রহমান। ট্রেক জালিয়াতি মামলায় কারাদণ্ড হয়েছে শেতাউর রহমানের, কিন্তু সেই মামলায় আতাউর সেজে কারাগারে সাজা কাটছেন মোহাম্মদ মিঠুন। শুনতে আয়নাবাজি নামের সেই থ্রিলার মুভির গল্প হলেও বাস্তবে এই ঘটনা ঘটেছে রাজশাহীর কারাগারে। বিষয়টি জানাজানির পর রাজশাহী জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে শেতাউর ও মিঠুনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামে। সম্প্রতি একটি মামলায় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শেতাউরের কারাদণ্ড আদেশ দেন আদালত। তখন শেতাউর অনুপস্থিত ছিলেন। পরে শেতাউরের সেজে আদালতে আত্মসমর্পণ করেন মিঠুন। সেই আতাউর হয়ে কারাগারে দিন কাটাচ্ছেন মিঠুন। একটি রিকশা আর কিছু টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে মাদকসেবী মিঠুনকে আদালতে পাঠিয়েছেন শেতাউর। প্রায় 1.5 মাস ধরে মিঠুন রাজশাহী কারাগারে রয়েছেন। ঘন কুয়াশার চাদরে ঢাকা উত্তরের উপজেলা তেতুলিয়া, সেই সঙ্গে অঞ্চলটিতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ফলে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। বৃহস্পতিবার সকাল 9টায় তেতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। অভিবাসন রোধে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন দেশটির নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একথা জানিয়েছেন। তিনি জানান, 1000 সেনা সদস্য এবং 500 নৌবাহিনীর সদস্যদের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো এবং টেক্সাসের এল পাসোতে স্থানান্তরিত করা হবে। তারা সেখানে সীমান্ত মিশন নিয়ে কাজ করবেন। এদিকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট সেলেসাস বলেছেন, 5000-এরও বেশি অবৈধ অভিবাসীদের সরানোর জন্য 2টি C-17 এবং 2টি C-130 বিমান, হেলিকপ্টার সহ এই সেনা সদস্যদের মেক্সিকোর নিকটবর্তী যুক্তরাষ্ট্রের সীমান্তে পাঠানো হবে। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।